আপনার কিন্তু চাকরি অপসারণ করা হবে বা আপনাকে শাস্তি প্রদান করা হবে। এখানে আরও বিষয় আছে, যদি কোনো ধরনের পদোন্নতিজনিত কোনো ক্রাইটেরিয়া অর্থাৎ বৈশিষ্ট্য দরকার হয় বা কোনো মান দরকার হয়, সেই মান আপনি যদি অর্জন করতে না পারেন, সেখানেও কিন্তু আপনি বিভাগীয় মামলার মধ্যে পড়ে যাবেন। এরপর আরেকটা বিষয় এখানে পড়ে, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তদন্ত কর্মকর্তা হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হলো, কিন্তু আপনি সঠিকভাবে দায়িত্ব পালন না করলেন বা সঠিকভাবে আপনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলেন, তাহলে কিন্তু আপনার বিভাগীয় মামলা হওয়ার ক্ষেত্র তৈরি হয়। তো এরপর যে বিষয়টা আপনাকে বিভাগীয় মামলায় ফেলাতে পারে সেটা হচ্ছে অসদাচরণ। আমাদের অন্য একটি ভিডিওতে অসদাচরণ নিয়ে বলা আছে। অসদাচরণের পর্যায়ভুক্ত কিছু অপরাধ আছে, যে অপরাধগুলো আপনি আসলে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি